সকালবেলা সবার আগে আমার কাছে মনে হয় কি বেডটা গুছিয়ে নিলে ঘরে অর্ধেক কাজটাই কমে যায়। তো আজকে আমি ওয়াশরুমটা একটু ভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো হাজবেন্ডের পছন্দ মতো সুতি একটা ড্রেস পরে নিয়েছি। তো আজকে এই সব কিছু মিলে ভিডিওটা সাজিয়েছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না ইতালি থেকে বলছি। কি অবস্থা, আপনারা কেমন আছেন? তো আমার নতুন একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন সবার প্রথমে আমি বেডটা একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা সবার আগেই না আমার কাছে মনে হয় কি বেডটা গুছিয়ে নিলে ঘরে অর্ধেক কাজটা যেন কমে যায়। আর ২-১ দিন পর পরই না আমার বেডশিটটা একটু চেঞ্জ করতে হয়। আর বেডশিটটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমি খুব সুন্দর একটা বেডশিট বিছানায় পেরে নিয়েছি। তো খুব সুন্দরভাবেই না আমি বেডটা গুছিয়ে নিয়েছি। এরপরে কিছু কাপড়-চোপড় জমা হয়েছে, সেগুলো আমি মেশিনে ধুতে দিয়েছি। তো কাপড়গুলো মেশিনে ধুতে দিয়ে সোজা আমি কিচেনে চলে গিয়েছি সকালে নাস্তা রেডি করার জন্য। আজকে যেহেতু সাইমন সাহেবও বাসায়, ওর বাবাও বাসায়, তো সবার জন্য সকালে নাস্তা তো রেডি করতে হবে, তাই না? তো বাচ্চাদের পছন্দ মতো আমি নাস্তা রেডি করছি। তো সকালে নাস্তা আজকে ভাবছি নুডলসটা রান্না করব। সাইমন সাহেব নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে, ওর বাবাও, সাথে আমিও। তো নুডলসটা রান্না করার জন্য না নুডলসটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এরপর ঝটপট করে পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম দিয়ে ঝটপট করে নুডলসটা আমি রান্না করে নিয়েছি। তো আমার নুডলস রান্না করা হয়ে গিয়েছে। এখন সকালে সবাই একসাথে মিলে নাস্তা করার পালা। তো আজকে নাস্তায় আছে নুডলস আর সাথে না বিরস আছে, তো আমার পছন্দ মতো। আর সবশেষে একটা কাপে খাবো। এই তো সবাই মিলে না সকালে নাস্তা খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া শেষ করে এখন সোজা আমি ওয়াশরুমে চলে গিয়েছি। তো ওয়াশরুমটা আজকে একটু ভিন্নভাবে না একটু সাজিয়ে নিব, একটু ভিন্ন একটা লুক দিব। তো বেশ কিছুদিন ধরেই না ভাবছি যে ওয়াশরুমে আমি একটা তেন্দ্রা লাগাবো, যেহেতু আমার বাসকা তো। আর এই পানির কলটাও না একটু লুজ হয়ে গিয়েছে, এটা দিয়ে সবসময় টিপ টিপ করে পানি পড়ে। তো এটা আমি সুন্দর করে চেঞ্জ করে নিয়েছি। আর এখন তেন্দ্রাটা লাগানোর জন্য যা যা প্রয়োজন আপনাদের ভাইয়া না সব কিছু কিনে নিয়ে আসছে। তো আমি যদি কখনো কোনো কিছুর কথা বলি বা তখন সেটা না সে সাথে সাথে করার চেষ্টা করে, যদি সেটা তার সাধ্যে হয়। তো কিছুদিন আগে না আমি একদিন বলেছিলাম বাসকা চারদিক ঘুরিয়ে না আমি খুব সুন্দর একটা তেন্দ্রা লাগাবো, তাহলে না গোসল করার পরে পানিগুলো না আর ছড়িয়ে ছিটিয়ে যাবে না। যেহেতু ওয়াশরুমে আমার একটা আলমারি রাখা আছে কাঠের, তো সেই জন্য বলেছিলাম। তো যেই কথা সেই কাজ, বলা মাত্রই হাজবেন্ডকে নিয়ে এসে খুব সুন্দরভাবে এটা লাগিয়ে দিচ্ছি। আর সাথে আমার বড় ছেলেটা একটু সহযোগিতা করছে ওর পাপাকে। তো এই পর্দাটা খুব সুন্দরভাবে আপনাদের ভাইয়া লাগিয়ে দিয়েছে। লাগানোর পরে দেখে যে এটা না সাইজে একটু ছোট হয়েছে, তো একটা পাশে পর্দাটা লাগানো হয়েছে, অপর পাশের জন্য আরেকটা পর্দা কিনতে হবে। প্রথমে না বোঝাই যায় না যে পর্দাটা ছোট হয়ে যাবে, চারদিক ঘুরিয়ে লাগানো যাবে না। তো কি আর করার, কিছুই তো করার নেই। তো আমি ফ্রেশ হয়ে আপনাদের ভাইয়ার পছন্দ মতো খুব সুন্দর একটা সুতি প্রিন্টের ড্রেস পরে নিয়েছি। ড্রেস কিন্তু দামি কম দামি সেটার উপরে ম্যাটার করে না, কালার প্রিন্ট যদি সুন্দর হয় আর বানানোর ডিজাইনটাও যদি ভালো হয় না, তাহলে সুতি 500 টাকা দামের একটা ড্রেস পরলে অনেক বেশি ভালো লাগে। তো এই ড্রেসটা আপনাদের ভাইয়া আমাকে পছন্দ করে কিনে দিয়েছি আর পরার পরে দেখেন এই যে কেমন লাগছে। তো আপনার ভাইয়া বলছে যে খুব সুন্দর হয়েছে, তো আমি অনেক বেশি খুশি হয়েছি। আর অন্যদিকে আমি দুপুরের জন্য যা যা রান্না করেছি, তো ইতালিয়ান মলা মাছ দিয়ে আমাদের বাংলাদেশি কহি আলু দিয়ে রান্না করেছি, পছন্দ মতো পটল ভর্তা বানিয়েছি। আর অন্যদিকে পটলটা আমি শুকনো ভাজি করেছি। পটল ভাজি ভর্তা সব কিছু আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া রান্না বাড়া ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।